আজকে সকালটা কিন্তু ভারী সুন্দর। দেখো কত সুন্দর ঝাঁ চকচকে রোদ উঠেছে একেবারে সকালবেলাতেই। তো আমি সকালবেলা উঠে দেখো কি করছি, একেবারে গাছে জল দিতে বসে গেছি। আমি একটা বড় বোতল বানিয়ে নিয়েছি, তার মধ্যে জল ভরে সকাল সকাল গাছগুলোর মধ্যে জল দিয়ে দিই। এরপরে না আমার সময় হয়ে ওঠে না ঘরের কাজ করতে করতে, তাই সকালবেলাতেই এই কাজটি আমি সেরে নিতে খুব ভালোবাসি। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইল ভাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে বুধবার, তো এখন প্রায় সকাল 9টা বাজে। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। এই যে সকালবেলা উঠে এক বোতল জল নিয়ে বসে পড়েছি। সব গাছগুলোতে এখন এক এক করে জল দেব, কারণ প্রতিদিন বিকেলে দিয়ে ওঠা আমার সম্ভব হয় না। হানের পড়া থাকে, আমাকে সেখানে যেতে হয়। তো সকালবেলাই জলটা দিই। এই হানির বাবু অফিস চলে গেলে প্রতিদিনই দিই আমি, কিন্তু বিকেলবেলা করে দিতে পারি না। তো জলটা দিলাম। এখন সব গাছগুলোতে আগে দিয়ে দিই ভালো করে। আমাকে না দেখতে হয়, এই যে বাদরগুলো আসে না, প্রচণ্ড উৎপাত শুরু করে দিয়েছে বন্ধুরা, প্রচণ্ড উৎপাত। এই বাদরের উৎপাতের জন্য গাছগুলো কোনোভাবেই বাড়ছে না। আমার যে কোয়াশ গাছটা আছে, তার ডালটা মানে মাথাটা না ওরা মুখ দিয়ে দাঁত দিয়ে কেটে কেটে ছিঁড়ে দিয়েছে, যার জন্য গাছটা কেমন যেন একটু ঝিমিয়ে গেছে। আর এই সাইডে আরেকটা গাছ আছে, তোমাকে দেখাচ্ছি। কোয়াশ গাছ নতুন লাগিয়েছি আমি। এই দেখো, এটা হলো নতুন কোয়াশ গাছ। এই ছোটটার কথা বলছি। আর এই সাইডের গাছটা দেখো, বাদর কেমন যেন একটুখানি কামড় দেওয়ার পরে না কেমন যেন ঝিমিয়ে গেছে। আর এই সাইডে যে গাঁদা ফুলের গাছটা ছিল, তার ফুলটা ছিঁড়ে নিয়েও বাদর চলে গেছে। কি করে যে ঢোকে এর ভিতরে, সত্যি আমি কিন্তু অবাক। এই জায়গাগুলোকে না দেখো কেমন ঢিলে করে দিয়েছে, টান দিয়ে দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। আর এই সাইড দিয়ে, এই ফাঁকাগুলো দিয়ে ঢোকার চেষ্টা করে। মানে এদিকটা তো ফাঁকা, এই দিকটা তো, ওই দিক দিয়ে আবার ঢোকার চেষ্টা। ওরা যা শুরু করেছে না, বিশেষ করে ছোট বাদরগুলো একেবারে সারাদিন তো লাফালাফি। আমার রান্নাঘরে জানলার সামনে আসবে, খাবার চাবে, আর এইদিকেও এসে একেবারে সব নষ্ট করে দিয়ে চলে যাবে। তো কালকে একেবারে এই সাইডটা পুরো পরিষ্কার করেছি, ধুয়ে টুয়ে মুছে টুছে সিঁড়ি টিড়িগুলো। তো চলো এখন ঘরের কাজগুলো কি রান্না করি। এখনো পর্যন্ত রান্নার কোনো ডিসিশান নিইনি কি করব না করব। সবে তো 9টা বাজে, এখনও ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট বলতে আমার মেয়ে তো ব্রেকফাস্ট করে চলে গেছে, আমার বড়। শুধু আমারই লেট হয়, আমি ওরা চলে যাবার পরে ধীরে সুস্থে করি। মানে মোবাইল দেখতে দেখতে, কোনো সিনেমা দেখতে দেখতে এরকম করেই করি, এর জন্য আমার লেট। চা বানাই। রান্নাঘরে এসে চা না খেলে চলবে নাকি? সকালবেলায় চা তো খেতেই হবে। আর চা বানিয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো ধুবো, কারণ গতকাল না আমি জামা কাপড় কিচ্ছু ধুইনি, প্রচুর জামা কাপড় জমে গেছে। আর কারেন্টটা যদি চলে যায় না, তাহলে অবস্থা খারাপ হবে। তো ভাবছি আগে মেশিনটা চালিয়ে দিয়ে আসি, জামা কাপড়গুলো ধুতে থাক, তারপরেই আমি চাটা খাই, কি সেটাই ভালো হবে। কারণ কারেন্টের কিন্তু এখানে কোনো ভরসা নেই। আমি যেখানে রয়েছি একদম যখন তখন চলে যাবে, আর 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কোনোদিন তো আসবেই না, এরকম হয়ে যায়। তো মেশিনটা বসিয়ে দিলাম। মেশিনটা এখন সমানে ঘর 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 করে আওয়াজ হতে থাকবে, জল ভরবে, তারপরে জামা কাপড়গুলো ধোবে। তো দরজাটা একটু খুলে দিই, নালে না ঘরটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। এই বাদরের জন্য দরজাটা খুলতে পারি না। তো চলো, চায়ের জল বসিয়ে দিয়েছি, একটু খেয়ে নিই। আমার মেয়ে স্কুল থেকে আবার এক্সকারশনে নিয়ে যাবে এর মধ্যেই। আজকে একটা মেসেজ আসলো কিছুক্ষণ আগে, বাইরে নিয়ে যাবে না, ব্যাঙ্গালোরের মধ্যেই হবে, ছোট বাচ্চা যেহেতু। তো কোথায় নিয়ে যাবে সেটাই ভাবছি। আবার হানির বাবাই বা পাঠাবে নাকি সেটাও দেখার আছে। তো ও আসুক, তারপরে শুনবো যে এক্সকারশনে নিয়ে যাবে, তো পাঠাবে নাকি মেয়েকে। ওর পারমিশন ছাড়া তো হবে না। 1 কাপ চা, ব্যাস 1 কাপ চা খেলাম। আবার কিছুক্ষণ পরে কিছু একটা বানাবো দেখি। অনেক সময় না এই যে ভাত রান্না করতে থাকি, তখন 2 মুঠ ভাত নিয়ে নিয়ে আলু সিদ্ধ টিদ্ধ যাই থাকে, যা কিছু করতে থাকি ওখান থেকে নিয়ে খেয়ে নিই। এভাবেই করিনি। আবার এক্সট্রা করে নিজের জন্য করা কেন যেন আমার এখন আর ভালো লাগে না। মনে হয় যেন বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে, এরকম মনে হয়।
আর নিজের জন্য একা একা করতে ভালো লাগেও না, হয়তো কারোরই লাগে না, আমার শুধু একার না, মানে অনেকের কথাই বলি, কারোর বলবো না, অনেকেরই হয়তো লাগে না। একা একা করে করে খেতে খেতে আমার একদমই ভালো লাগে না। সবার জন্য যখন হয় তখন সবাই মিলে খাবো এরকম। আজকে আবার নিজের জন্য করিনি, আজকে হানি আর হানির বাবাকে করে দিয়েছিলাম, ভালো লাগছিল না। তো এখন দেখি ভাতটা বসিয়ে কিছু করে খেয়ে নেব। এইদিকে হানির বাবা চিকেন দিয়ে গেল, আর এই সাইডে আমার এক গাদা সবজি পড়ে রয়েছে, কি করব বুঝতে পারছি না। এদিকে তো এটাকে করতে হবে সজনেগুলো, নালে না সজনেগুলো বুড়ো হয়ে যায়, আর কুমড়ো রয়েছে, এত কিছু তো করা যাবে না। চিকেন হলে আর কেউ কিছু খেতেই চায় না। আবার ভেন্ডিও রয়েছে, এক গাদা গাদা গুচ্ছের ভেন্ডি, এগুলোকেও করতে হবে। অল্প 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 করে দিই, তাহলে না জিনিসটা নষ্ট হবে না। তো চিকেনটা ধুয়ে টুয়ে আমি একটু ম্যারিনেট করে নিয়ে তারপরে জামাগুলো মেলে দিই। এই সকাল সকাল জামা কাপড় ধুয়ে দেওয়ার একটা সুবিধে রয়েছে, সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর লেট করে ধুলে যে এখানে কারেন্ট থাকে না, একটা সমস্যা হয়ে যায়, আর আমার জামাগুলোও শুকায় না। এদিকে হানির স্কুলের জামা তো আমাকে প্রতিদিনই ধুতে হয়, কারণ হানির 2 সেট জামা করে নিয়েছি। প্রতিদিন যদি না ধুই না হানির হয় না, এতটা নোংরা করে আসে যে কি বলবো। আর জুতোটা তো দেখার মতো, মানে কি যে তোমাদের বলি, একেবারে ধুলো দিয়ে কাদা মেখে একেবারে মনে হয় যেন স্নান করে তারপরে স্কুলের থেকে বাড়িতে ফেরে। তো প্রতিদিনই বকা দিই, কিন্তু কিছু করার নেই, বাচ্চা মানুষ ও তো শুনবে না, ও বাচ্চাদের সাথে খেলে, নিজেও ছোট বাচ্চা। তো চলো জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, এখন কিন্তু পুরো হালকা হালকা হাওয়া হচ্ছে। এই যে একটু পরে যে 12টা বাজবে কি 1টা বাজবে তখন থেকে গরম হাওয়াটা শুরু হবে, কিন্তু জামা কাপড়ে ক্লিপ দিতে হবে, না হলে কার বাড়ি যে জামা কাপড় উড়ে চলে যাবে আর খুঁজেও পাওয়া যাবে না। আর বাদরগুলোও ইদানিং দেখতে পাচ্ছি জামা কাপড় ধরে ঝুলতে থাকে, এত রাগ ওঠে না, কিছু কিছু জামা আবার মাটিতেও পড়ে যায়, বাইরে গিয়ে পড়ে যায়। দেখেছো বন্ধুরা কিরকম হাওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন আমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছি। হাওয়া কিন্তু বেশ ভালো, কিন্তু হাওয়াটা কিন্তু একটু গরম রয়েছে। এই কয়দিন কিন্তু ব্যাঙ্গালোরে লু চলেছে দিনের বেলায়, মানে দুপুরের টাইমটায়। এখন কিন্তু ঠান্ডা থাকবে, যেই দুপুর 1টা বাজবে তখন একেবারে শুরু হয়ে যাবে গরম হাওয়া। আমাদের তো লু লেগে গিয়েছিল, এই যে গিয়েছিলাম মণিপাল হসপিটাল, তো আসার পরে অসুস্থ হয়ে পড়েছিলাম, তো গতকাল অসুস্থ ছিলাম, আজকে কিছু ভালো আছে। রান্নাটা শুরু করি। এখানে দাঁড়িয়ে থাকলে না আর ঘরে যেতে ইচ্ছে করে না, মনে এখানেই থাকি, মানে এই বারান্দাটা আমার এত ভালো লাগে। আর দেখো কত হাওয়া, খুব ভালো লাগে এখানে না, মানে মনে হয় চেয়ার নিয়ে বসে থাকি। সন্ধ্যের দিকে না আমি এখানে আমার যে ছোটো জলচকির মতো পিঁড়িটা রয়েছে সেটা নিয়ে আমি এখানে বসে থাকি, আর পুরো হাওয়া হয়। মোবাইলে একটুখানি ভিডিও দেখি, গান শুনি, আমার কিন্তু খুব ভালো লাগে, মানে সন্ধ্যেটা পুরো পাস হয়ে যায় আমার মানে ভিতরে পড়তে থাকে আর আমি এখানে বসে থাকি, খুব ভালো লাগে। দরজাটা খোলা রাখি, কারণ বাচ্চা মানুষ কি করছে না করছে সেটাও তো আমাকে দেখতে হবে। তো চলো রান্না। এ মা, রান্না করতে করতে এই যে চুলের মধ্যে হাত দিলাম, মনে হচ্ছে যেন খড়ের গাদার মধ্যে হাত দিয়ে দিয়েছি। চুল একেবারে রুক্ষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। আমি কিন্তু হেয়ার স্পা করাই না, তো ঠিক করেছি এবার আমি হেয়ার স্পাটা করাবো। ওই শিলিগুড়ি যখন ছিলাম তখন কিন্তু আমি করিয়েছি হেয়ার স্পা, কিন্তু 2-3 মাস পরে পরে করা খুব ভালো। অনেকে আছে প্রতি মাসেই করায়, চুলটা না সফট থাকে, আর এখানকার জলটাও খুব খারাপ, যার জন্য আমার এরকম অবস্থা হয়ে গেছে। তো এখানে আর করাবো না, সামনের মাসে কিন্তু যাব ওয়েস্ট বেঙ্গলে, তো ভেবেছি হেয়ার স্পাটা অবশ্যই করাবো, নাহলে কিন্তু চুলে আর হাত দেওয়া যাচ্ছে না। আমার আজকে দুপুরের রান্না কমপ্লিট। তো হানির জন্য একটা আলাদা বাটি নিয়েছি, তো তার মধ্যে অল্প পরিমাণ মাংস তুলে নিচ্ছি। ও তো বেশি খেতে ভালোবাসে না, এই 2-3 পিস খেলেই ওর হয়ে যায়। তো চলো বন্ধুরা, রান্নাবাড়ি টাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাগাবো মাথায় তেল, কারণ প্রায় অনেক দিন হয়ে গেছে, সপ্তাহখানিক আমি মাথার চুলের মধ্যে কোনো রকম তেলে দিচ্ছি না, যার জন্য হানির বাবা প্রচণ্ড বকা দিচ্ছে আমাকে যে চুলের মধ্যে তেল লাগাও না কেন, এগুলো কি স্বভাব,
চুলটা দেখো না কেমন ড্রাই কেমন হয়ে গেছে। এখানে জলটাও বন্ধুরা ভালো না যে চুলটা ভালো থাকবে এরকম, মানে জলটা একদমই খারাপ সেটাই বলবো। তো চুলটা লাগাই নারকেল তেল, এটা হলো চেন্নাইয়ের নারকেল তেল। তোমাদের অনেকদিন আগে একটা ভিডিও করে দেখিয়েছিলাম এই বোতলটা, কিন্তু খুব ভালো তেলটা। কিন্তু এখন দেখো গরম আছে, কিন্তু ব্যাঙ্গালোরে দেখো তেলটা কেমন গলে গেছে, এতদিন কিন্তু জমেছিল। এখন যে ধীরে ধীরে গরম পড়ছে ব্যাঙ্গালোরে, যার জন্য এই দেখো তেলটা জবার থেকে গলে গেছে। তো চলো আজকের ভিডিও বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।